ইউটেরাইন যে কন্ডিশনগুলো নিয়ে আমরা আজকাল খুব বেশি কথা বলি তার একটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস, আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। অনেক সময় পেশেন্টরা খুব কনফিউজড থাকেন এই দুটো টার্ম নিয়ে। অ্যাডেনোমায়োসিস ইজ নাথিং বাট ইউটেরাসের যে ওয়ালটা বা মাস্কুলার স্ট্রাকচারটা সেটা অনেকটা মোটা হয়ে যায়, এবং কখনো কখনো দেখি আমরা এই যে মোটা হয়ে যাওয়া ওয়ালটা এর ভিতরে মাস্কুলার ফাইবারসগুলো অনেকটা জট পাকিয়ে যাওয়া উলের লাঠির মতো হয়। যদি ক্রস সেকশন নিয়ে আমরা হিস্টোপ্যাথোলজিতে দেখা যায় যে যে মাসল ফাইবারসগুলো একটা লংগিটিউডনাল ডিস্ট্রিবিউশনে থাকার কথা বা ট্রান্সভার্স ডিস্ট্রিবিউশনে থাকার কথা, সেগুলো ইরেগুলার শেপে এরকম একটা ট্যাঙ্গল হয়ে থাকে এবং ছোট ছোট নোডুলার অ্যাপিয়ারেন্স হয়। এতে হয় কি, পিরিয়ডের সময় ভীষণ পেইন বেড়ে যায়, এবং পেইন ইজ দ্য প্যাথগনমিক সিমটম অফ অ্যাডেনোমায়োসিস। যদি কখনো কখনো অপারেশন করতে হয়, আমাদের এই এক্সেসিভ পেইনের জন্য অপারেশন করতে হয়। নেক্সট যেটা এন্ডোমেট্রিওসিস, সেটা হচ্ছে ইউজুয়ালি আমরা ভাবি খানিকটা ব্যাক ব্লিডিং ডিউরিং পিরিয়ডস এর জন্য ভেতরে কিছু কিছু ছোট ছোট চকোলেট সিস্ট হয় এবং অ্যাডহেশন হয়, টিউবসগুলো ওভারিসগুলো জড়িয়ে যায় এবং ওভারিয়ান চকোলেট সিস্ট বা সিস্ট ফর্মেশন হয়। এটাতে পিরিয়ডের সময় এক্সেসিভ পেইন, যেটা অ্যাডেনোমায়োসিসও হয়, এতেও হয়। তার সঙ্গে ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, ওভারিতে সিস্ট ডেভেলপ করে এবং কখনো কখনো আমাদের ইমিডিয়েট অপারেটিভ ইন্টারফারেন্সের দরকার পড়ে। কিছু কিছু খুব ভালো মেডিসিনসও আছে যেটা দিয়ে আমরা এই কন্ডিশন দুটোকেই ট্রিট করতে পারি। মেডিসিনে কাজ না করলে আমাদের কিন্তু তখন সার্জিক্যাল ম্যানেজমেন্টের দুটোর জন্যই যেতে হয়।